তিস্তা নদীর তীরে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান আল হাসান। সুফিয়ান, কয়টা নাগাদ শুরু হচ্ছে এই কর্মসূচি আর সারা কেমন দেখছেন, উপস্থিতি কেমন দেখছেন? শান্তা, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের যে তিস্তা ডালিয়া পয়েন্ট রয়েছে সেখানে। আমি এখানে আসার পর থেকেই দেখছি যে এই আন্দোলনে যারা যোগ দিবে তারা কিন্তু আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে তত কিন্তু এই আন্দোলনের লোকের উপস্থিতি স্বতঃস্ফূর্তভাবে কিন্তু লোকজনের উপস্থিতি এখানে বাড়ছে। তো এখানকার যারা আয়োজক রয়েছে তারা আমাদেরকে যেমনটি বলছেন যে ৪৮ ঘন্টার এই আন্দোলনে লাখো মানুষের সমাগম হবে। যে কয়টি স্পট রয়েছে এই উত্তরের জেলাগুলোতে সবকটিতেই লাখো মানুষের ঢল নামবে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। আমরা এখানে আসা যে মানুষজন আছে তাদের সাথে কথা বলেছি, তারা আসলে ৪৮ ঘন্টার প্রস্তুতি যেহেতু নিয়ে আসছেন তাই তারা আস্তে ধীরে নিজের বাসা থেকে কেউ কম্বল, কেউ চিড়ে, মুড়ি এবং শুকনো যে খাবারগুলো রয়েছে তারা সেগুলো কিন্তু নিয়েই এই আন্দোলনের উদ্দেশ্যে আসছেন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং আমরা দেখেছি যে এই আন্দোলনে যে যেমন বড় মানুষ রয়েছে, বয়স্ক মানুষও রয়েছে, ঠিক তেমনিভাবে এই মানুষদের সাথে কিন্তু তাদের সন্তানরাও স্বতঃস্ফূর্তভাবে এবং হাসতে হাসতে এই আন্দোলনে আসছেন। তারা যেমনটি বলছেন যে আমাদের বয়সকালে তিস্তা আমাদের যেভাবে গ্রাস করেছে, আমরা আসলে চাই না যে আমাদের আগামী প্রজন্ম যেন এই তিস্তার করাল গ্রাসে পড়ে। তো সেই জন্য তারা তাদের নতুন যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্মকে এই আন্দোলনে শরিক করতে দলে দলে নিয়ে আসছেন। তো শান্তা, এই ছিল তিস্তার ডালিয়া পয়েন্ট থেকে আমার থেকে সবশেষ খবরাখবর। সুফিয়ান, আপনাকে ধন্যবাদ।